৯০-এর দশকের সেই মার দাঙ্গা অ্যাকশন, যেখানে লজিকের কোনো জায়গা নেই, আছে শুধু হিরোর স্টাইল আর ধুন্ধুমার ফাইট। সুনীল শেট্টি অর্থাৎ আন্না ফিরে এসেছেন তার সেই পুরনো অবতারে, আর এবার তার প্রতিপক্ষ স্বয়ং জ্যাকি শ্রফ অর্থাৎ ভিডু। হেই গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব অ্যামাজন এমএক্স প্লেয়ারের নতুন অ্যাকশন থ্রিলার হান্টার টুটেগা নহি তোরেগা সিজন 2 নিয়ে। 6টি এপিসোডের এই সিজনটি কি সত্যি একটি পাওয়ার প্যাকড এন্টারটেনার, নাকি এটি একটি প্রেডিক্টেবল বোরিং মেস? কাদের এই সিরিজটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। আর ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে প্রথম সিজন শেষ হয়েছিল। এসিপি বিক্রম সিনহা সুনীল শেট্টি জানতে পারে যে তার মেয়ে, যাকে সে মৃত বলে জানত, সে আসলে বেঁচে আছে, কিন্তু তাকে কিডন্যাপ করেছে দ্য সেলসম্যান জ্যাকি শ্রফ নামের এক ভয়ঙ্কর অপরাধী। এরপর মেয়েকে বাঁচানোর জন্য বিক্রম এক খতরনাক মিশনে নামে। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স, সুনীল শেট্টি আন্না ইজ ব্যাক। ৬৪ বছর বয়সেও তিনি যে ফিটনেস এবং স্টাইল দেখিয়েছেন তা এক কথায় অসাধারণ। অ্যাকশন সিনগুলোতে তিনি বেশ সাবলীল, যদিও কিছু ইমোশনাল সিনে তার অভিনয় কিছুটা ওভার দ্য টপ মনে হতে পারে। জ্যাকি শ্রফ ভিডো স্টাইলে একজন ঠান্ডা মাথার ভিলেনের চরিত্রে তিনি এক কথায় ব্রিলিয়ান্ট। তার ডায়ালগ ডেলিভারি এবং সোয়াগ দেখার মতো। সাপোর্টিং কাস্ট, বারখা বিষ্ঠ এবং আনুষা দান্ডেকার তাদের নিজ নিজ ভূমিকায় ঠিকঠাক, কিন্তু তাদের চরিত্রগুলো খুবই পুয়ারলি রিটেন। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে, এই সিরিজের সবচেয়ে বড় উইকনেস হল এর স্ক্রিন প্লে। গল্পটি এতটাই প্রেডিক্টেবল এবং ক্লিশেড যে আপনি প্রতিটি সিন আগে থেকেই অনুমান করে ফেলতে পারবেন। ডিরেক্টর প্রিন্স ধীমান এবং আলোক বত্রা একটি মাইন্ডলেস অ্যাকশন শো বানানোর চেষ্টা করেছেন, কিন্তু দুর্বল লেখা এবং ইললজিক্যাল সিনগুলো পুরো অভিজ্ঞতাটাই নষ্ট করে দেয়। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস, এই সিরিজের অ্যাকশন কোরিওগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি বেশ স্টাইলিশ এবং স্লিক। বিশেষ করে বাথরুমের ফাইট সিনটি বেশ ভালো, কিন্তু এর ভিএফএক্স এক কথায় টেরিবল। রক্তের সিনগুলো এতটাই নকল যে তা দেখে আপনার হাসি পাবে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর, পুরনো দিনের হিট গানের রিমিক্স ব্যবহার করা হয়েছে, যা কিছু জায়গায় ভালো লাগলেও বেশিরভাগ সময় গল্পের মুডের সাথে খাপ খায় না। বিজিএম খুবই জেনেরিক। থিম অ্যান্ড মেসেজ, সিরিজটি প্রতিশোধ এবং একজন বাবার তার সন্তানের প্রতি ভালোবাসার মতো বিষয়কে এক্সপ্লোর করার চেষ্টা করেছে। বন্ধুরা, 1 মিনিট, রিভিউ তো চলবেই, কিন্তু তার আগে আপনাদের সাথে দুটো মনের কথা বলতে চাই। এই মাত্র যে হান্টার সিরিজটার রিভিউ দেখলেন, ওটা তো শুধু একটা গল্প নয়, ওটা অ্যাকশনের কথা বলে, স্টাইলের কথা বলে, আর বলে সেই কানেকশনের কথা যা আমাদের সবাইকে জুড়ে রাখে। আর সত্যি বলতে, আমার আর আপনাদের মধ্যেকার এই সংযোগটাই এই কিউরিয়াস স্টোরি চ্যানেলের আসল শক্তি। প্রতিটা ভিডিওর পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা একা বসে রিসার্চ করা, সিরিজ দেখা, আর এমনভাবে স্ক্রিপ্ট লেখার চেষ্টা যাতে আপনারা শুধু কিছু তথ্যই না, আমার এই জার্নির একটা অংশ অনুভব করতে পারেন। যখন আপনারা একটা লাইক দেন বা কমেন্টে লেখেন ভাই দারুণ হয়েছে, তখন মনে হয় আমার এই একাকী পরিশ্রমটা সার্থক। আর যখন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন, তখন শুধু একটা সংখ্যা বাড়ে না, মনে হয় এই ডিজিটাল দুনিয়ায় আরও একজন বন্ধু পেলাম যে আমার এই প্যাশনটাকে বোঝে। যদি আমার এই চেষ্টা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের বিনোদনের একটা ছোট্ট অংশ হয়ে থাকার যোগ্য, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটাকে আরেকটু বড় করুন। আপনাদের এই সাপোর্টটাই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি। চলুন এবার রিভিউয়ের বাকি অংশে ফেরা যাক। প্রোজ, স্টাইলিশ অ্যান্ড ওয়েল কোরিওগ্রাফড অ্যাকশন সিকোয়েন্সেস, সুনীল শেট্টি এবং জ্যাকি শ্রফের এন্টারটেনিং পারফরম্যান্স, আ পারফেক্ট টার্ন অফ ইয়োর ব্রেন এন্টারটেনার। যারা ৯০-এর দশকের মশালা মুভির ফ্যান, তাদের জন্য একটি নস্টালজিক ট্রিপ।
Cons: an extremely weak, predictable এবং illogical story. Terrible VFX that ruins the experience. The screenplay is full of plot holes and cliches. The use of remixed songs doesn't work well. টার্গেট অডিয়েন্স: যদি আপনি সুনীল শেট্টির ডাই হার্ড ফ্যান হন বা কোনো রকম লজিক ছাড়া শুধু টাইম পাস করার জন্য একটি মাইন্ডলেস অ্যাকশন থ্রিলার দেখতে চান তাহলে দিস সিরিজ ইজ ফর ইউ। কিন্তু যদি একটি স্মার্ট ওয়েল রিটেন শো খুঁজছেন তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম দিস ওয়ান। ওভারঅল হান্টার সিজন 2 একটি হতাশাজনক এবং ফরগেটেবল সিরিজ। এটি এমন একটি শো যা শুধুমাত্র তার অ্যাকশন এবং স্টার পাওয়ারের উপর ভর করে থেকেছে। ইটস আ শো দ্যাট ইজ ফান টু ওয়াচ বাট ওনলি ইফ ইউ লিভ ইয়োর ব্রেন অ্যাট দ্য ডোর। এই সিরিজটি পরিবারের সাথে দেখার মতো নয়, কারণ এতে গালিগালাজ, হিংসা এবং বিকিনি পড়া দৃশ্য রয়েছে। আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল 5/10।